আজকে যাব বাড়িতে। আমি তো ভীষণ খুশি। আর যাব মাত্র একদিনের জন্য, মানে শুধু আজকের জন্য। এখন বাজে সকাল 8:30টার মতো, আর আমি এখন ব্যাগ কিন্তু রেডি করে নিয়েছি। যেহেতু পুরো একটা দিনের জন্য যাব, তাই সারাদিনে যা যা জিনিস লাগে সব কিছুই নিয়েছি, কারণ আমি এখনও স্নানও করিনি। ওইখানে গিয়ে তারপরে স্নান করব। ব্যাগটা দেখে হয়তো সবাই ভাববে যে না জানি কত দিনের জন্য যাচ্ছে, আর আমি কিন্তু যাচ্ছি মাত্র পুরো একটা দিনের জন্য, রাতও না, শুধু একটা দিন, সকাল থেকে সন্ধ্যা অবধি, মানে রাত অবধি, রাতও হতে পারে আস্তে আস্তে। যার জন্য আমি সব কিছু জিনিস নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন আমরা বেরিয়েও পড়বো। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, আমি কিন্তু যেভাবে ছিলাম সেইভাবেই কিন্তু গিয়েছিলাম, মানে নাইটির উপরে হাউসকোট পরে, যেহেতু বাড়িটা আমাদের পাশাপাশি। আর আমি কিন্তু বড় গাড়িতে আজকে গিয়েছিলাম, যার কারণে আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হয়নি। বড় গাড়ির ভেতরে তো আর কেউ দেখতে পারে না বাইরে থেকে, যার কারণে কিন্তু আমি নাইটি পরে গিয়েছিলাম বাড়িতে। হয়তো এটাতে এখন কেউ খারাপ কমেন্ট করলেও করতে পারে, বাট করার কিছু নেই। যেহেতু আমি বড় গাড়ির ভেতরে গিয়েছিলাম, আমাকে কেউ দেখতে পাচ্ছিল না বাইরের থেকে, যার জন্য কিন্তু আমি এভাবে গিয়েছিলাম। আর আমার বরের হাতে খুব সময় কম ছিল, আমাকে বলেছিল তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। শুধুমাত্র কিন্তু এই ব্যাগটা রেডি করার মতোই হাতে টাইম পেয়েছিলাম, আর ড্রেস চেঞ্জ করার মতো টাইমও পাইনি। আর ভাবলাম যেহেতু বড় গাড়ি দিয়েই যাব, তো ড্রেস চেঞ্জ করার মতো কোনো রকম ব্যাপার নেই, এভাবেই যাওয়া যাবে। যেহেতু আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু একদম কাছাকাছি, গাড়িতে করে গেলে 4 থেকে 5 মিনিট লাগবে, এর বেশি হবে না, কম হতে পারে, 3-4 মিনিটও লাগতে পারে। আমি কখনো টাইমটা দেখিনি, কিন্তু এরকমই 3-4 মিনিটই লাগে। তো যাই হোক, এদিকে দেখো, তোমরা কথা বলতে বলতে কিন্তু চলেও আসলাম বাড়িতে। তাহলে কত কাছাকাছি বাড়িতে বুঝতেই পারছো তোমরা, ভিডিওটা কিন্তু দেখতেই পেলে। এটা একটা আমার ভাই বলতে আমার সম্পর্কের দেওর হয়, আমার পিসিমণির ছেলে। তো ও এসেছিলো আজকে, ও খুব লজ্জা পাচ্ছিলো আমাদের বাড়িতে ঢুকতে, যার জন্য আমি কিন্তু তখন ক্যামেরাটা অন করে রেখেছিলাম ওকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য। তো কী করবে বেচারা, বাড়িতে তো ঢুকতেই হবে, তাই এসেও পড়েছে বাড়িতে। এইদিকে দেখতে পাচ্ছ তোমরা, আমাদের মামা বুড়ি মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে। আমি কিন্তু আজকে বাড়িতে আসলাম প্রায় 16 থেকে 17 দিন পরে, মানে ফার্স্ট টাইম এতদিন পরে আসলাম। কিছুদিন থেকে আসা হচ্ছিল না, তাই আজকে হুট করে প্ল্যান করেই কিন্তু আসাটা হয়েছিল। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আমাদের মামা বুড়ি কীরকম করে রাগ দেখাচ্ছিল। ও কিন্তু ভীষণ রাগী, একবার যদি রাগ ওঠে তখন কিন্তু এরকম করতেই থাকে, চুপ করেই না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ব্লগ। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, তোমরা কিন্তু দেখতেই পেলে ভিডিও শুরু থেকে, আমি কিন্তু আজকে বাড়িতে এসেছিলাম আজকের দিনের জন্য, মানে শুধু দিনটার জন্য এসেছিলাম, আর রাত্রেবেলা কিন্তু আবার চলেও যাব। বাড়িতে এসে তো একদমই ভিডিও করতে পারলাম না, সেটা কেন পারলাম না সেটা তোমাদেরকে পরে বলছি। তো আগে তোমাদেরকে বলে নিই আজকে মা কী কী রান্না করেছিল। এখানে ছিল পাঁপড়, বাঁধাকপির ঘ্যাট, ডিমের তরকারি, আর ছিল চিকেন। বাড়িতে এসে আজকে ভিডিও করতে পারলাম না, তার একটাই কারণ, সেটা হলো আজকে আমি বাড়িতে গিয়েছিলাম প্রায় 16 থেকে 17 দিন পর। আর মনে হচ্ছিল আমি যেন অনেক বছর পর বাড়িতে গিয়েছিলাম। এত গল্প করছিলাম যাওয়ার পর থেকে সবাই মিলে, যে গল্প করে করে দিনটা যে কোন দিকে চলে গেল সত্যিই বুঝতেই পারলাম না। আসলে কি বলো তো, ভালো সময়গুলো আমাদের খুব তাড়াতাড়ি চলে যায়, এটাই হলো সত্য। তোমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখতেই পেলে যে আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। আর আজকে বাড়ি থেকে আমি গিয়েছিলাম বাজারে, মানে আমার বাবার বাড়ি থেকে একটু বাজারে গিয়েছিলাম, সেখানে একটু কেনাকাটা ছিল আমাদের, তো সেটাও সেরে এসেছিলাম একেবারেই। তো বাজার থেকে আবার বাড়িতে ঢুকেছিলাম, সেখানে আবার খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে কিন্তু এখানে এসেছিলাম। আর এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু করেছিলাম, যার কারণে কিন্তু আর কোনো রকম ভিডিও করাই হয়নি। বাজারে গিয়েছিলাম, সেখানেও ভিডিও করতে পারিনি, এমনকি বাজার থেকে এসে আবার বাড়িতে ঢুকেছিলাম, তখনও কিন্তু কোনো রকম ভিডিও করতে পারিনি। তারপরে এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা। আজকে সন্ধ্যাবেলা থেকে কিন্তু দোকানে ভাই ছিল, যেহেতু আমরা দুজনে গিয়েছিলাম বাড়িতে, সেখান থেকে আবার বাজারে, বাজার থেকে আবার বাড়িতে, তারপরে কিন্তু এসেছিলাম এখানে, যার কারণে কিন্তু সন্ধ্যা থেকে দোকানে ভাই ভাবলাম আমি ছিল এসেই পড়েছি, দেখিয়ে নিই। আমি কিন্তু এটা প্রতিদিনই করি, শুধু আজকে না। তো যাই হোক, এদিকে অনেক রাতও হয়ে গিয়েছিল, তারপরে এদিকে দোকানটাও বন্ধ করে দিচ্ছিলাম। আর এদিকে আমাদের অটোমেটিক একটা তালা আছে, মানে তালাটা ঠিকই ছিল, কিন্তু তারপরে এরকম নষ্ট হয়ে গিয়েছে, মানে চাবি ছাড়া এরকম বন্ধ করতে হয়, আবার খোলার সময় চাবি লাগে। তারপরে দেখছিলাম যে গেটটা লাগানো আছে কিনা, তো গিয়ে দেখলাম গেটটা লাগানো। তারপরে এদিকে বর নিয়ে এসেছিল বিরিয়ানি,
কারণ কিছুদিন থেকে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তাই আমরা আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম। সেগুলোই এখন খাবো আজকে রাত্রে। মানে ভীষণ ইচ্ছে করছিল বিরিয়ানি খেতে। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমরা কিন্তু বাজারে গিয়েছিলাম একটা জিনিস কেনার জন্য। সেই জিনিসটা কিন্তু আমরা কিনেও এনেছি, কিন্তু সেটা কে এনেছি সেটা আমি আজকে ভিডিওতে দেখাচ্ছি না, সেটা আমি দেখাবো নেক্সট ভিডিওতে। কারণ সেটা দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, অলরেডি ভিডিওটা অনেকটা হয়ে গিয়েছে, যার কারণে আমি কিন্তু আজকে দেখাচ্ছি না। সেটা একটা সারপ্রাইজ গিফট, সেটা আমার বর আমাকে দিয়েছে। অনেক দিন থেকে আমিই বলছিলাম দেওয়ার জন্য, আর ও দেবে দেবে করে দিচ্ছিলই না। তো যাই হোক, ফাইনালি কিন্তু আজকে আমি আমার গিফটটা পেয়ে গেলাম। আর সেটা কি, সেটা দেখতে হলে তোমাদেরকে কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, আমরা এখন বিরিয়ানি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়বো। তারপরে আমার বরকে একটু ডিস্টার্ব করছিলাম, সেটা হলো ট্রেন্ডিং একটা ভিডিও চলছে, বলছিলাম সেটা বানাবো, তো ওকে আমি দেখাচ্ছিলাম কিভাবে বানাতে হবে। আশা করছি তোমরা সবাই বুঝেই গেছো আমি ঠিক কোন ভিডিওটার কথা বলছি। ভিডিওটা আমি কিন্তু অলরেডি আপলোডও করে দিয়েছি শর্ট ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।